14 দাগের প্রশ্নটি হলো, মনে করো পি -9,4,5 এবং কিউ 11,0,-1 দুটি প্রদত্ত বিন্দু। যদি ও মূল বিন্দু এবং ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপর লম্ব হয়, তবে এন বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা ছবিটি অঙ্কন করে ফেলি। প্রথমে আমি একটি বিন্দু নিলাম, এর নাম পি, আর একটি বিন্দু নিলাম যার নাম হচ্ছে কিউ। এদেরকে একটি সরলরেখা দ্বারা যোগ করে দিলাম। বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি পি আর কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখে ফেললাম, আবার কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখে ফেললাম। এবার বলেছে ও একটি মূল বিন্দু। আমি একটি বিন্দু নিলাম যার নাম হচ্ছে ও, এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,0,0। ও বিন্দু থেকে এই পি কিউ সরলরেখার উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম। এই লম্বের পাদবিন্দুটির নাম দিলাম এন। এবার আমরা ধরে নেব যে এই এন বিন্দুটি পি কিউ রেখাংশকে m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা লিখে ফেলি, ধরি এন বিন্দু পি কিউ রেখাংশকে m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। যেহেতু আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে এই এন বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। অতএব এন বিন্দুর স্থানাঙ্ক, এন বিন্দুর স্থানাঙ্ক হবে, প্রথম এক্স স্থানাঙ্কটি হবে 11m 1 × -9, মানে 11m - 9 বাই m+1। তাহলে এক্স স্থানাঙ্কটি আমরা লিখব 11m - 9 বাই m+1। ওয়াই স্থানাঙ্কটি হবে m × 0 মানে 0 প্লাস 1 × 4 মানে 4, অর্থাৎ 0 + 4 বাই m+1, 0 + 4 বাই m+1, কমা, আর জেড স্থানাঙ্কটি হবে m × -1 মানে হচ্ছে -m প্লাস 1 × 5 মানে +5। তাহলে আমরা লিখবো হচ্ছে -m + 5 বাই m+1। তাহলে আমরা এন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেললাম। যেহেতু এবার দেখো আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, আবার এন বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে ও এন সরলরেখাটির দিক অনুপাত সমূহ আমরা নির্ণয় করে ফেলতে পারবো। অতএব ও এন সরলরেখার দিক অনুপাত সমূহ হবে এটা -0, এটা -0, এটা -0। তাহলে দিক অনুপাতগুলি হবে, আমরা একেবারে লিখে ফেলি, 11m - 9 বাই m+1, 4 বাই m+1, -m + 5 বাই m+1। তাহলে আমরা ও এন সরলরেখার দিক অনুপাত সমূহ পেয়ে গেলাম। এরপর আমরা অতএব পি কিউ সরলরেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করব। দেখো পি কিউ সরলরেখার দিক অনুপাত সমূহের প্রথম মানটি হবে 11 -9, অর্থাৎ 11 + 9 হয়ে যাবে, অর্থাৎ প্রথম মানটি হবে 20, দ্বিতীয় মানটি হবে 0 - 4 মানে -4, তৃতীয় মানটি হবে -1 - 5 মানে -6। তাহলে আমরা পি কিউ সরলরেখার দিক অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, দেখো যেহেতু ও এন এবং পি কিউ পরস্পর কি, ও এন এবং পি কিউ পরস্পর লম্ব, তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা ইকুয়াল টু 0। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অতএব 20 ইন্টু এত -4 ইন্টু এত -6 ইন্টু এত ইকুয়াল টু 0। এরপর তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে, আমি আমার মতো করছি। এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা m এর ভ্যালুটি নির্ণয় করব। নেক্সট পেজে আমি কি করব, প্রত্যেকটি পদ থেকে আমি 1/m+1 কমন নেব এবং দিয়ে বাকিগুলো সব গুণ করে লিখব। চলো আমরা নেক্সট পেজে যাই। আমরা যদি 1/m+1 কমন নিই, তাহলে দেখবে ভেতরে পড়ে থাকবে এটা ইকুয়াল টু 0। এবার যদি এই m+1টা এদিকে গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারবো এটা ইকুয়াল টু 0। দিয়ে যদি আমরা সেটাকে সিম্পলিফাই করি, তাহলে দেখবে আমরা পাবো দিস ইমপ্লাইজ 226m ইকুয়াল টু 226। দিস ইমপ্লাইজ m ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা m এর মান 1 পেয়ে গেলাম। আমাকে n বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখো আগে পেয়েছিলাম যে n বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, এখানে m এর ভ্যালুটি আমরা বসিয়ে দেব। অতএব n বিন্দুর স্থানাঙ্ক
আমরা প্রথমে n বিন্দু স্থানাঙ্কটি লিখে ফেললাম। এখানে m এর মান যদি 1 বসাই তাহলে দেখবে আমরা প্রথমে পাবো হচ্ছে 2/2 কমা, তারপরে পাবো 4/2 কমা, তারপরে পাবো আবার 4/2। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো ইকুয়াল টু 1,2,2। অতএব n এর স্থানাঙ্ক হয়ে গেল আমার 1,2,2। এটাই আমাদের অ্যান্সার।